To leave the European Union. EU referendum. That there should be a new leader. Threatens the security. My resignation as Prime Minister. After years of disappointment. প্রথমে পদত্যাগ করলেন ডেভিড ক্যামেরন, এরপর একে একে থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং সবশেষে কিয়ার স্টারমার। মাত্র এক দশকে 6 প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাজ্যে এত দ্রুত নেতৃত্ব পরিবর্তনের নজির তেমন নেই। তাহলে সমস্যা কি এই নেতাদের মধ্যে, নাকি এর শিকড় আরও গভীরে? জানবো আজকের বণিক বার্তা এক্সপ্লেনারে। 2016 সালের 23 জুনের গণভোট। প্রশ্ন ছিল, যুক্তরাজ্য কি ইউরোপীয় ইউনিয়নে থাকবে নাকি বেরিয়ে যাবে? ফলাফল, ইইউ ছাড়ার পক্ষে ভোট আসলো 52%, আর জন্ম নিল আধুনিক রাজনীতির অন্যতম আলোচিত শব্দ ব্রেক্সিট। অনেক ব্রিটিশ ভাবতেন লন্ডনের অভিজাত রাজনীতি আর ব্রাসেলসের আমলাতন্ত্রের সংমিশ্রণ বাস্তব সমস্যায় ভুলে গেছে। ব্রেক্সিটপন্থীরা এই ক্ষোভকে রাজনৈতিক শক্তিতে রূপ দেয়। তাদের লক্ষ্য ছিল নিজেদের আইন, সীমান্ত ও ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনা। সমালোচকেরা একে অর্থনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত বলে সতর্ক করলেও ভোটের দিন পরিচয়, আবেগ আর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় বেশি প্রভাব ফেলেছিল। ফল ঘোষণার পরই পাউন্ডের বড় ধরনের দরপতন শুরু হয়। তবে সবচেয়ে নাটকীয় প্রভাব পড়ে ব্রিটিশ রাজনীতিতে। প্রথম ধাক্কা আসে ডেভিড ক্যামেরনের উপর। ফল ঘোষণার পর নতুন রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে তিনি পদত্যাগ করেন। এরপর দায়িত্ব নেন থেরেসা মে। কিন্তু ইইউর সঙ্গে করা তার ব্রেক্সিট চুক্তি 3 বার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। দলীয় বিদ্রোহ ও রাজনৈতিক অচলাবস্থার মুখে তিনিও বিদায় নেন। এরপর বরিস জনসন গেট ব্রেক্সিট ডান স্লোগানে ক্ষমতায় এসে ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নেন। কিন্তু লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন নিয়ে পার্টি গেট কেলেঙ্কারি ও দলীয় সমর্থন হারিয়ে পদত্যাগ করেন। এরপর তার উত্তরসূরি লিজ ট্রাসের তথাকথিত মিনি বাজেট আর্থিক বাজারে অস্থিরতা তৈরি করে। ফলে মাত্র 49 দিনের মাথায় তাকেও বিদায় নিতে হয়। পরে ঋষি সুনাক অর্থনীতি সামলানোর চেষ্টা করলেও মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন সংকট কাটাতে পারেননি। 2024 সালের নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয়ের পর তিনিও সরে দাঁড়ান। এরপর ক্ষমতায় আসে লেবার পার্টি। স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার। কিন্তু 2 বছর পূর্ণ হওয়ার আগে জনপ্রিয়তা হ্রাস ও দলীয় চাপের মুখে তিনিও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন অ্যান্ডি বার্নহাম। কিন্তু লেবার পার্টির ভেতরে প্রশ্ন উঠেছে, তিনি কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব পাবেন? সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস ও ড্যারেন জোনসও আছেন প্রতিদ্বন্দ্বীর তালিকায়। অনেকের মতে প্রধানমন্ত্রীর পদে আসার আগে যাচাই করা প্রয়োজন, কারণ বারবার নেতা বদলালেও যদি নীতির পরিবর্তন না আসে তাহলে জনগণের হতাশা বাড়বে। অর্থনৈতিক দিক থেকেও ব্রেক্সিট কতটা সফল তা বলা মুশকিল। বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের জিডিপিতে প্রায় 2 থেকে 4% নেতিবাচক প্রভাব পড়েছে। আর ব্রেক্সিটের পর যুক্তরাজ্য এখনও স্থিতিশীল রাজনৈতিক ভারসাম্যে ফিরতে পারেনি। ব্রেক্সিট, কোভিড, ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, অভিবাসন ও দলীয় বিভাজন এসবের কারণে প্রধানমন্ত্রীর উপর চাপ বেড়েছে। এখন জনসমর্থন কমলে বা দলীয় আস্থা হারালেই নেতৃত্ব বদলের দাবি ওঠে। ফলে প্রধানমন্ত্রী সমস্যা কাটিয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় পান না। তাই বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতায় আসার চেয়ে ক্ষমতায় টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। তাহলে যুক্তরাজ্য কি আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরবে? আপাতত সেই সম্ভাবনা কম, কারণ বড় রাজনৈতিক দলগুলো এখনও পুনরায় সদস্য হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না। তবে একের পর এক প্রধানমন্ত্রী বদল, অর্থনৈতিক চাপ এবং জন অসন্তোষ মিলিয়ে ব্রেক্সিট ব্রিটিশ রাজনীতির সবচেয়ে বড় ছায়া হয়ে আছে। দিন দুনিয়ার বাজার, বিশ্ব অর্থনীতি, রাজনীতি সহ এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করুন বণিকবার্তা.com-এ। সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।